নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন ছিলেন সাহাবী, তার নাম হলো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা। হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়া হলো এমন এক ওয়াজ, নবীজির এমন কোন খুতবা নাই যেই খুতবায় নবীজি তাকওয়ার কথা বলেন নাই। নবীজির জীবনের প্রত্যেকটা খুতবার শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার নির্দেশ দিয়েছেন। সাথে সাথে তাকওয়া এত পাওয়ারফুল, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা কোরআনে বারবার বলেছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বুজুর্গানে দ্বীনের কিছু কথা একটু আপনাদের নকল করে শোনাই। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করতে বলেছেন প্রথমে ঈমানদারদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, মুত্তাকি হও। এরপরে আল্লাহ বলেন ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে মানা করেছেন। এর আগের কথার দ্বারা বোঝা যায়, যেই মুমিন তাকওয়া অর্জন করে না, মুত্তাকি হয় না, সে প্রকৃত মুসলমান হতে পারে। ঈমানদার হইল ঠিক, ঈমান আনছে, কারণ তাকওয়ার সর্বনিম্ন স্তর হলো ঈমান আনা। যখন কোনো ব্যক্তি ঈমান আনে তখন সে তাকওয়ার সর্বনিম্ন স্তরে অবস্থান করে। এরপরে সে আল্লাহ তাআলার নির্দেশিত যেই তাকওয়া ঈমান আনার পরে এটা অর্জন যদি করতে হয়, আল্লাহ তাআলার সকল বিধি নিষেধ মেনে চলতে হয়। আলহামদুলিল্লাহ, যেই বাচ্চাটা হারায় গেছিল তাকে পাওয়া গেছে, স্টেজে আছে, তার অভিভাবকরা এসে বাচ্চাটাকে নিয়ে যান। তাহলে মূল কথা হলো, মুসলমান যদি হতে হয়, মুত্তাকি হওয়া ছাড়া প্রকৃত মুসলমান হওয়া সম্ভব নয়। কোরআনুল কারীমের অন্যতম একটি বিষয় হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেই বিষয়ের আদেশ করেন, সাথে সাথে আল্লাহ তাআলা সেই বিষয়ে বাস্তবায়ন করার পদ্ধতিও জানায় দেয়। এমনটা নয় আদেশ করার সাথে সাথেই শেষ, কিন্তু আর কিছু বলেন না। বলে আল্লাহ তাআলা বান্দার উপরে অতিমাত্রায় দয়াশীল, এই জন্য শুধু বান্দাকে আদেশ করেন এমন নয়, বরং ওই আদেশ বাস্তবায়ন করতে যত নির্দেশনা প্রয়োজন সব নির্দেশনা যিনি দিয়ে দেন তিনি কে? এই নির্দেশনা দুই ভাবে হয়। কয়ভাবে? দুই ভাবে। একটা হলো আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে দেন, সূত্র দিয়ে দেন। আর একটা হলো আল্লাহ তাআলা সরাসরি পথ নির্দেশনা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে দেয়, তবে স্পষ্টভাবে জানান না, তবে এটা জানায়া দেন এই আদেশ কোথায় গেলে বাস্তবায়ন করতে পারবা। এটা আল্লাহ তাআলা ইশারায়, ইঙ্গিতে, সূত্র দিয়ে জানায়া দেয়। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার নামাজের আদেশ দিয়েছেন। ৮২ স্থানে নামাজের কথা আছে। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ের নাম হলো নামাজ। আল্লাহ তাআলা কোরআনে নামাজের আদেশ দিয়েছে, কিন্তু যদি সারা দুনিয়ার মুফাসসিরদেরকে বলা হয় রাসূলের সুন্নাহ ধরা যাবে না, হাদিস ধরা যাবে না, সিরাত ধরা যাবে না,
শুধুমাত্র কোরআনুল কারীম থেকে ফজরের যে 2 রাকাত নামাজ আমরা পড়ি সুন্নাত অথবা ফরজ, এই 2 রাকাত নামাজ যেই পদ্ধতিতে পড়ি, নবীজির হাদিস সুন্নাহ সূরাত সিরাত বাদ দিয়ে শুধু কোরআন থেকে ওই 2 রাকাত নামাজের পদ্ধতি বের করে দাও। সারা দুনিয়ার আলেমদেরকে সুযোগ দেওয়া হবে শুধু কোরআনের নস থেকে। বলেন তো, কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, রাসূলকে বাদ দিয়ে শুধু কোরআন থেকে নামাজের 2 রাকাত নামাজের পদ্ধতি বের করা সম্ভব সম্ভব নয়। তাহলে নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, আর আমাদেরকে নামাজ শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি কোরআনে নামাজ পড়ার পদ্ধতি আমাদের শেখান নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পদ্ধতি শিখায়া দিয়েছেন। এই জন্য নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ তো আল্লাহ দিছে, কিভাবে পড়বো? বলে আমারে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। সুবহান। আরেকটা উদাহরণ দেই, নামাজের যেই ফরজগুলো আছে এর মধ্যে একটি ফরজ হলো রুকু করা। কি করা? জোরে বলেন। রুকু করা। রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলার নির্দেশ আছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এখন রুকু অর্থ ঝোঁকা। আমি যদি এই শাব্দিক অর্থকে গ্রহণ করে রুকু করি, নামাজে দাঁড়াইলাম, একজন সাধারণ মুসল্লি আমার পাশে, আলেম না, এখন রুকুতে গেলাম, রুকুতে গেছি কতটুকু, ঝুঁকেছি কতটুকু? বলে শুধু মাথাটারে একটু ঝুঁকায়া দিছি, পিঠটাকে অল্প একটু বাঁকায়া দিছি, কিন্তু পরিপূর্ণ পুরা এলের মতো তালের মতো বাঁকা হই নাই। বলেন তো, আমি যতটুকু ঝুঁকলাম, যেই রুকুর নির্দেশ আল্লাহ দিয়েছে কতটুকু ঝুঁকলে রুকুর ফরজ আদায় হবে নাকি? হবে না। এখন আল্লাহ রুকু করতে বলেছেন, ঝুঁকতে বলেছেন, কতটুকু ঝুঁকতে হবে, কোন পদ্ধতিতে ঝুঁকতে হবে সেটা শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো একটা বিষয় যে আল্লাহর আদেশ, এটা বাস্তবায়নের পদ্ধতি আল্লাহ শিখতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আরেকটা হলো আদেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও নিজে বলে দিয়েছেন, নিজে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ক্ষেত্রে ঈমানদার তাকওয়া অর্জন কেমনে করবে, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তাকওয়া অর্জনের পদ্ধতিগুলো বলে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ আমরা কেমনে তাকওয়া অর্জন করব, কেমনে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। মনিটরের আওয়াজ আরো ছাড়েন, রিভার্ব দেন, আওয়াজ আরো শক্ত করেন, আওয়াজ ছাড়েন, দূর থেকে যেন একটু টানে, কষ্ট হইতেছে কিন্তু জোরে বলা লাগতেছে, আওয়াজটা ছাড়েন, আরো ছাড়েন, মনিটরের আওয়াজ আরো ছাড়েন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা সত্যবাদিতার গুণের কথা উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ বলেন নাই আবিদিনদের সঙ্গী হও, যারা অনেক বেশি ইবাদত করে তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন নাই যারা দান সাদকা বেশি করে তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন নাই যারা জিকির বেশি করে তাদের সঙ্গী হয়ে যাও। বুজুর্গানে দিন বলেন, সাদেক সত্যবাদিতা এমন এক গুণ, বলে এই গুণ যার পরিপূর্ণ অর্জন করতে হয়, বাকি সব ভালো গুণ আগে তার প্রয়োজন হয়। সব ভালো গুণ এই গুণে গুণান্বিত মানুষদের মধ্যে পাওয়া যায়। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এখনো প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গায় এমন আছে যে শিক্ষার আলো বা শিক্ষার হার ওই রকম পৌঁছায় নাই।
একটা সময় তো এমন ছিল, যদি এক গ্রামে কেউ 5টা লেটার পেয়ে ম্যাট্রিক পাস করত, 5টা লেটার মানে 5 সাবজেক্টে 80-র উপর পেয়ে ম্যাট্রিক পাস করছে, 5 গ্রাম পাড়ি দিয়ে ওই মানুষগুলাকে দেখার জন্য আসতো যে অমুক গ্রামে একজন 5টা লেটার পাইয়া ম্যাট্রিক পাস করছে। এখন যদি ওই সমস্ত গ্রাম বা এলাকায় উচ্চ শিক্ষায় কোনো শিক্ষিত ব্যক্তি হতো, গোটা থানা থেকে মানুষজন তাকে দেখতে আসতো। এজন্য আগের মানুষ, এখনো অনেকে আছে এরকম, ম্যাট্রিক আইয়া পাশ করলে মনে করে এর চাইতে উচ্চ শিক্ষিত দুনিয়ায় আর কেউ নাই। প্রত্যন্ত অঞ্চলে থাকে, তা ওই রকম প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে শহরে আসছে। ব্রিটিশ আমলেও জাগতিক লাইনে উচ্চ শিক্ষা ছিল। একটা ছেলে শহরে আসছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, অনার্স মাস্টার্স শেষ করছে, বিসিএস ক্যাডার হয়েছে, বড় সরকারি চাকরি করে। মোটামুটি বাংলাদেশের যেই পড়াশোনা মোটামুটি তার শেষ। এখন সে এক বিষয়ে ডক্টরেট করতেছে। লোকটা যখন গ্রামে গেছে, আশেপাশের 10 গ্রামের মানুষ দেখতে আসছে, এত বড় শিক্ষিত মানুষ দেখার জন্য গেছে। মানুষগুলার মধ্যে ওই মানুষটাও গেছে মুরব্বী, যে জানে যে ম্যাট্রিক আইয়া পাশ করলে অনেক বড় শিক্ষিত। সব মানুষেরা তার সাথে দেখা করে কুশলাদি বিনিময় করে চলে গেছে। ওই মুরব্বী দাঁড়ায় আছে। কোন মুরব্বী? বলে যেই মুরব্বী ম্যাট্রিক আইয়া পাশকে অনেক বড় যোগ্যতা মনে করে, মাওলানা। এখন আর এক লোকের সাথে দেখা হয়েছে, পরিচয় দিছে, উনিও আলেম। তা আপনি কি? কয় আমি মুফতি আব্দুল্লাহ। কয় আপনি যে মুফতি বুঝলাম, মৌলানা কি বাস করছিলেন? হ্যাঁ, মৌলানা বাস করছেন। এখন বলেন তো, একজন লোক যদি ইফতায় ভর্তি হইতে চায়, সে যদি মুফতি হওয়ার ইচ্ছা পোষণ করে, মাওলানা যদি না হয়, দাওরায়ে হাদিস যদি পাশ না করে, সে কি ইফতা বিভাগে ভর্তি হতে পারবে? তার মানে কিছু পরিচয় আছে যেটা দেওয়ার পরে বাকি সব পরিচয় ওইটার মধ্যে এমনিতেই অন্তর্ভুক্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন। বাস্তবিক অর্থে যারা সাদেক, বাস্তবিক অর্থে যারা সত্যবাদী, তারা আবেদ। বাস্তবিক অর্থে যারা সাদেক, তারা দানশীল, তারা যাকির। তার মানে সাদেক যারা, তাদের মধ্যে সকল ভালো গুণ আছে। আল্লাহ তাআলা এই জন্য সাদেকিনদের সঙ্গে হতে বলেছেন। মূলত আহলুল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, আমাদেরকে যদি মুত্তাকি হতে হয়, তাদের সঙ্গে সম্পর্ক গড়া দরকার। কারণ কারণ সোহবত, সংস্পর্শতা বড় এক জিনিস। সোহবত বড় এক জিনিস। সোহবতের দ্বারা এমন কিছু অর্জন হয় যেটা লেখাপড়া করে অর্জন হয়। মনে করেন একজন ছেলে ঢাকা মেডিকেল কলেজ থেকে সে এমবিবিএস কমপ্লিট করছে, এমবিবিএস পড়াশোনা শেষ তার। এখন সে কি করে? বলে এই 4 বছর সে যা লেখাপড়া করলো, কোন কোন ক্ষেত্রে 1 বছর, কারো ক্ষেত্রে 2 বছর, কারো কারো ক্ষেত্রে এমনও হয় 3 বছর একজন অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে ইন্টার্নি করা লাগে। ঠিক না? ইন্টার্নি করা লাগে। যখন যার আন্ডারে ইন্টার্নি করছে উনি যখন সার্টিফিকেট দেয় যে হ্যাঁ ও এখন থেকে চেম্বার করতে পারে, এখন থেকে রুগী দেখতে পারে, এরপরে সে নিজে রুগী দেখা শুরু করে। কিন্তু একজন 4 বছর লেখাপড়া করে ইন্টার্নি যদি না করে, শিক্ষিত বা বুঝমান মানুষ যদি জানে এই লোকটা কারো সোহবতে থেকে ইন্টার্নি করে নাই, বলে ওই এমবিবিএস এর কাছে মানুষ জানলে জ্বরের ওষুধও আনতে যাবে। আর সোহবতের কারণে কি হয়? বলে 8 ফেল মানুষও ডাক্তার হয়ে যায়। এক এলাকার গল্প বলতেছে। একজন বড় ডাক্তার ছিলেন, ওই সময়ের এমবিবিএস পাস। উনি গ্রামে আসছেন। আসার পরে উনি একটা ফার্মেসি, রুগী দেখেন, নিজেই প্রেসক্রিপশন করেন, ওষুধের দোকানও ওনার নিজের। এখন একজন লোক ওনার দরকার, উনি প্রেসক্রিপশন করবেন, ওষুধ বেচবেন, এটা ওনার জন্য বড় কষ্টের ঝামেলা। তা একটা পরিবারের ছেলে, গরিব মানুষ, সে 8ও পাস করতে পারে না। ছেলেটার পরিবারে অভাব, লেখাপড়ার সুযোগ নাই। ছেলেটাকে তিনি বললেন, তার পরিবারের কাছে প্রস্তাব দিলেন,
যে এক কাজ করো, ছেলেটারে আমারে দিয়ে দাও, আমার কাছে থাকবে, ওষুধ টষুধ চিনায়া দিমু, মানুষের কাছে দিবে, টাকা পয়সা রাখবে, বেচা কেনা করবে। এখন ওই 8 ফেল ছেলেটা ওনার দোকানে কি করে, উনি প্রেসক্রিপশন লেখে, মোটামুটি পড়ালেখা জানে, ও খুঁজে খুঁজে ওষুধগুলো বের করে দেয়, আর পাশে বসে বসে দেখে যে কোন রোগী আসলো, ডাক্তার কি বলল। এভাবে বলতে বলতে প্রায় 1 যুগের বেশি তার সাথে সে আছে, সোহবতে আছে। আরো কিছুকাল তার সাথে থাকার পর ওই ডাক্তার সাহেব দুনিয়া থেকে মারা গেছে, ডাক্তারের কোনো ছেলে নাই। যাওয়ার আগে ডাক্তার ওসিয়ত করে গেছে, এই ছেলেটা আমার কাছে বছরের পর বছর কাটায় দিল, আমি তাকে তেমন কিছু দিতে পারি নাই, আমার যেই ওষুধের দোকান ওইটার মালিকানা আমি তারে দিয়া দিলাম। এইবার ওই ছেলেটা দোকানে বসা শুরু করছে, রুগী দেখা শুরু করে দিয়েছে। বলে 8 ফেল ব্যক্তি 1.5 যুগ এক ডাক্তারের সোহবতে থেকে এখন গ্রামের মানুষ তার নামের আগে ডাক্তার লাগায়া দিছে। মানুষ এমনও বলে শহর থেকে ডাক্তার দেখা যায়, আল্লাহ হয়তো ভালো করেন না, শেফা নাই, ভালো হয় নাই। কয় শহরে এত বড় হসপিটালে এত বড় ডাক্তার, ওর চাইতে আমাদের গ্রামের ওই ডাক্তার আব্দুল্লাহ কত ভালো। কিন্তু ডাক্তার আব্দুল্লাহ MBBS পাস, 8 ফেল। বলে মানুষের আস্থা তার উপরে এত আসলো কেন? বলে সবাই বলে যে অমুক ডাক্তারের সাথে 20 বছরের মতো থাকছে, আর মিয়া ওই রকম ডাক্তারের সাথে 20 বছর থাকলে লেখাপড়া করে, ও তো গসায় গসাই ডাক্তার হয়ে যায়। এই যে মানুষের আস্থা তার উপরে কেন, মূল কারণটা হলো ওই যে অভিজ্ঞ ডাক্তারের সোহবতে থাকা। সোহবতের বড় পাওয়ার। বলে লোহা আর চম্বুক, লোহা যদিও শক্তিশালী একটা ধাতব, তার চাইতে দুর্বল চম্বুক। চম্বুকের মধ্যে একটা গুণ আছে, লৌহজাত দ্রব্যাদিকে সে আকর্ষণ করে নিজের দিকে টেনে নিয়ে আসে। লৌহজাত দ্রব্যাদি সে নিজের দিকে টেনে নিয়ে আসে। এখন যদি লোহা হুমকি দেয় চুম্বুক রে, এই তোর মধ্যে ওই পাওয়ার, ওইটা আমারে দিয়া দে। বলেন তো লোহা যতই প্রভাব খাটাক না কেন, যতই পাওয়ার দেখাক না কেন, চম্বুকের মধ্যে থাকা ওই আকর্ষণের গুণ কি লোহা নিতে পারবে নাকি? এ তো সম্পদ, টাকা পয়সা না, যে পাওয়ার দিয়ে ক্ষমতা দিয়ে কেড়ে নেওয়া গেল। এখন লোহা যদি গরম না দেখায়া ঠান্ডা মাথায় চম্বুকের সাথে লাগা যায়, বলে লোহার টুকরা যদি একটা চম্বুকের সাথে 1 মাস লেগে থাকে, 1 মাস পর ওই লোহাকে যখন টান দেওয়া হবে, লোহার মধ্যে চম্বুকের গুণ চলে আসবে। এইবার চম্বুকটা, লোহার মধ্যে চম্বুকের গুণ যাবে, লোহাটাকে যদি অন্য কোনো লোহার দিকে ধরা হয়, দেখা যাবে ওই লোহা আকর্ষণ করে অন্য লোহাকে টেনে নিয়ে আসবে। এই যে আকর্ষণের গুণ, এটা কি ক্ষমতা দিয়ে, প্রভাব দিয়ে, জ্ঞান দিয়ে, মেধা দিয়ে সম্ভব? সম্ভব হইছে সোহবতের দ্বারা। এজন্য কেউ যদি প্রকৃতপক্ষে মুত্তাকি হতে চায়, তাহলে তাকওয়াওয়ালা যারা, মুত্তাকি যারা, তাদের সংস্পর্শে যাওয়া দরকার। দুনিয়ায় যখন নতুন ব্যবসা কেউ করতে চায়, একজন টাকা পয়সা আছে, বিদেশ থেকে টাকা আনছে, ব্যবসা বাণিজ্য শুরু করবে। অভিজ্ঞ ব্যবসায়ীরা কি বলে যে ভাই টাকা থাকলেই ব্যবসা করা যায় না, আর ব্যবসা করতে হলে অভিজ্ঞতা দরকার, অভিজ্ঞতা থাকলে ব্যবসা করতে টাকা লাগে না। অভিজ্ঞতা অর্জন করবে কোথায়? বলে যে যে ব্যবসা করতে চায় ওই ব্যবসায়ীর তত্ত্বাবধানে কিছুদিন অতিবাহিত করা। একজন কাপড়ের ব্যবসা করতে চায়, যদি অভিজ্ঞ কোনো কাপড় ব্যবসায়ীর সাথে সময় দেয়, তাহলে সে জানতে পারবে কোন কাপড় কেমন, কোনটার কোয়ালিটি কেমন, কোন কাপড়ের মার্কেট কেমন। কিন্তু যদি এমন হয় অভিজ্ঞতা নাই, টাকা পয়সা আছে, ইসলামপুর থেকে 5 ট্রাক কাপড় নিয়ে দোকানে আসবে, ওই কাপড় কাস্টমার নিবে না, অনভিজ্ঞতার কারণে ওটা ইঁদুরে কাটবে। ঠিক কিনা বলে? এই জন্য সোহবত বড় এক জিনিস। আমরা মুত্তাকি যদি হতে চাই, তাকওয়াওয়ালা আল্লাহর বান্দা, সত্যবাদিতার গুণে গুণান্বিত যেই মানুষগুলো, আমরা তাদের সংস্পর্শে যাব ইনশাআল্লাহ। এটা আল্লাহর নির্দেশ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও।
আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন তুমি আগামীর দিকে নজর দাও, তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছ, তুমি আগামীর দিকে নজর দাও, তুমি কি প্রেরণ করছো। আগামী বলতে এখানে যেটা অনিশ্চিত আগামী সেটা নয়, একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ আর একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। অনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? বলে দুনিয়ার হায়াত হলো অনিশ্চিত ভবিষ্যৎ, দুনিয়ার হায়াত অনিশ্চিত ভবিষ্যৎ। অথচ অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টার কোনো কমতি নাই। অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য মেহনত শ্রমের আমাদের কমতি নাই। অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা আমাদের বেশি। মনে করেন একটা ছেলে সরকারি চাকরি পেয়েছে, 18-20 বছর বয়স, আর্মিতে চাকরি করে। যখন তার চাকরি শুরু, ট্রেনিং শেষ করে সে আসছে, এখন তার বেতন চালু হয়ে গেছে, চাকরি শুরু। এখন কি হয় বলেন তো, তার যেই বেতন এটা কি তাকে পরিপূর্ণ দেওয়া হয় নাকি কিছু গভর্নমেন্ট কেটে রাখে? গভর্নমেন্ট কিছু অংশ কেটে রাখে। কেটে রাখার কারণ কি? কেটে রাখার কারণ হলো তার বেতনের পরিমাণ থেকে একটা নির্দিষ্ট পার্সেন্ট কেটে রাখে। এটা কি হবে বলে, ওই যে 60 বছর বয়সে যখন সে চাকরি থেকে অবসর নিবে, এই 40 বছরে যেই পরিমাণ টাকা জমানো হয়েছে তার দ্বিগুণ পরিমাণ টাকা তাকে ফেরত দেওয়া হবে। কেন? বলে 60 বছর বয়স, বাড়িতে গিয়ে কি কাজ কামার করবে? কারণ তার জীবনের মূল সময়টা তো সে গভর্নমেন্টের সার্ভিস দিছে। 60 বছর বয়সে যখন সে বাড়িতে যাবে তখন তার আর আগের মতো কাজ করার মতো সুযোগ থাকবে না। সেজন্য সরকার কেমন যেন জানায় দেয়, তুমি যদি দায়িত্ব যথাযথভাবে পালন করো, বৃদ্ধকালে তোমার কোনো চিন্তা নাই, তোমারে একসাথে 1 বস্তা টাকা দিব, আবার প্রতি মাসে মাসে পেনশন দিব তোমাকে, মৃত্যু পর্যন্ত তুমি এই টাকাগুলো পাবা, বসে বসে খাবা। তাহলে 18-20 বছরের যুবক তার বেতন থেকে টাকা জমায় কেন? বলে 60 বছর পরে তাকে এটা দেওয়া হবে। আবার তার যদি ব্যয় কম হয় সে নিজের থেকেও কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে জমায়। কেন জমায়? বলে যখন চাকরি থাকবে না তখন এই টাকাগুলো দিয়ে আমি ব্যবসা করব, বাকি হায়াত আমি ভালোভাবে কাটাবো। এখন বলেন তো, সরকার যেই ভবিষ্যতের জন্য টাকা কাটে আর জমায়, ওই যুবক যেই ভবিষ্যতের জন্য টাকা কাটে আর জমায়, এই ভবিষ্যৎ ওই যুবকের জন্য অনিশ্চিত না সুনিশ্চিত? নিঃসন্দেহে অনিশ্চিত। সে বাঁচবে কি বাঁচবে না এর কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ তাআলা এই জায়গায় অনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দেওয়ার কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি নজর দাও আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছ। বৃদ্ধকালে ভালো থাকার জন্য কি জমাইছো এটা নয়, বরং কবর হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। এই কবরে ভালো থাকার জন্য তুমি দুনিয়ার থেকে কবরে কি পাঠাইছো? হায়রে ফুল সেরাত বিজলির মতো পাড়ি দেওয়ার জন্য কি পাঠিয়েছ? পরকালে জান্নাত পাওয়ার জন্য কি দুনিয়া থেকে ভবিষ্যতের জন্য পাঠিয়েছ? সেই দিকটাতে তুমি নজর দাও। এজন্য বুজুর্গানে দিন মুহাসাবার কথা বলেন, হিসাবের কথা বলেন। আর হিসাবের কথা আসলে আমাদের সামনে চিন্তা আসে টাকা পয়সার হিসাব। ব্যবসায়ী হিসাব করে টাকা পয়সার হিসাব, রাজনীতিবিদ হিসাব করে ভোটের হিসাব, এক একজনের এক এক রকমের হিসাব। কিন্তু বুজুর্গানে দিন আমলের হিসাব করতে বলেন, জীবনের নেকি আর গুনার হিসাব বুজুর্গানে দিন করতে বলে। বুজুর্গানে দিন বলেন যে প্রত্যেকটা রাতে ঘুমাইতে যাওয়ার আগে, ঘুমানোর আগে সবার উচিত তার সারাদিনের ভালো মন্দ কাজের একটা হিসাব করা। আপনাদের এই বড় বাজার কালামপুর বাজার, বাজারে অনেক বড় বড় ব্যবসায়ী আছে। অধিকাংশ প্রসিদ্ধ ব্যবসায়ী যারা যারা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে, এই ধরনের ব্যবসায়ীরা কিছু রুলস ফলো করে, কিছু নিয়ম নীতি মেনে চলে।
যার কারণে তারা দেখা যায় সহজে লস খায় না। মার্কেট বা বাজার বন্ধ হবে 10টায়, উনি দোকান বন্ধ করে দেয় 9টায়। 9টায় দোকান বন্ধ। দোকানের মধ্যে বসে কি করে? বলে কয়েক ধরনের হিসাব করে। 1 নাম্বার হিসাব করে আজকে বেচা কেনা কত হলো। 2 নাম্বার হিসাব করে আজকে কত টাকার মাল জিনিস কিনলাম। 3 নাম্বার হিসাব করে আজকে বাকি কত গেল। এই 3টা হিসাব অভিজ্ঞ দোকানদারেরা করে, ব্যবসায়ীরা করে। কারণ এই 3 হিসাবের মাধ্যমে আজকের ব্যবসায় তার লাভ কত সেটা সে বের করে ফেলে। যে যে ব্যবসা করে সেই ব্যবসার কত বিক্রয় হলে কত লাভ, এই হিসাব কম বেশি হলেও ওই অভিজ্ঞ ব্যবসায়ীর জানা থাকে। হয়তো 19-20 হতে পারে। যে সিমেন্টের ব্যবসা করে তার হিসাব আছে যে আমার 10 লক্ষ টাকা বিক্রয় হলে কত টাকা লাভ হবে, আছে না নাই? যারা মুদি দোকানদার দীর্ঘদিন ব্যবসা করে, জিজ্ঞাসা করবেন আপনার যেই প্রোডাক্ট, পণ্য, এগুলো যদি 1 লাখ টাকার বিক্রয় হয় আপনার লাভ কত হবে, সে যা বলবে হয়তো 19-20 হতে পারে। এখন হিসাব করে আজকের বেচা কেনা নগদ 1 লাখ অথবা 80,000 বা 70,000, বাকি 30,000। তার হিসাব হলো 1 লক্ষ টাকা বিক্রয় হলে আমার 20,000 টাকা লাভ হবে। এখন তার নগদ আর বাকি মিলে 1 লক্ষ বিক্রয় হয়েছে ঠিক, কিন্তু 30,000 বাকি। বলেন তো আজকের দিনের লাভ তার কাছে আছে? জোরে বলেন না, আছে? তার মূলধন থেকে মানুষের কাছে কত হাজার গেছে? 10,000। এই গতিতে যদি 1 মাস ব্যবসা চলে তাহলে মোটামুটি ব্যবসা শেষ হয়ে যাওয়ার উপক্রম হবে। এখন ব্যবসায়ী এই হিসাবের পরে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে। কি সিদ্ধান্ত? তার কর্মচারী যারা থাকে এদেরকে সে সতর্ক করে দেয়, সাবধান, আগামীকাল থেকে যদি আমার বাবাও বাকি চায় বাকি দিবা না। আমার নগদ বাকি মিলায়া 1 লক্ষ টাকা বিক্রয় কেনা বেচা করার দরকার নাই, আমি 50,000 বিক্রয় করব, নগদে বিক্রয় করব। এই যে 1 ঘন্টা রাতের হিসাব কি হলো? বলে আগামী দিন কোন পদ্ধতিতে তার ব্যবসা পরিচালিত হবে সে সিদ্ধান্তে উপনীত হতে পারে। এই জন্য কোনো ব্যক্তি যদি প্রতিদিন রাতে শোবার আগে তার সারা দিনের নেকি আর বদির হিসাব করে, হয়তো এই হিসাব তার আগামী দিনের পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। কারণ একটা মানুষ যদি রাতের বেলায় এই চিন্তা করে, নেকির চিন্তা করে, গোনার চিন্তা করে, তাহলে রাতের মধ্যে ওই প্রভাব তার মধ্যে পড়ে। যদি কেউ বিছানায় শুয়ে মোবাইল দেখা শুরু করে, বলে মোবাইলের প্রভাব তার মধ্যে পড়ে। আর যদি সে রাতে নিভৃতে একাকী ঘরে শুয়ে চিন্তা করে, আহারে আমি তো এখন অন্ধকার ঘরের মধ্যে আছি, আমার মৃত্যুর পরে আর এক অন্ধকার ঘরের মধ্যে যাওয়া লাগবে যেখানে আলো নাই, বাতি নাই। তবে আলো আর বাতির ব্যবস্থা হবে, বাতাসের ব্যবস্থা হবে, আরামের ব্যবস্থা হবে যদি নেকি থাকে। এবার সে হিসাব করে, দেখি আমার জীবনের হিসাবটা একটু করি, আজকের দিনের নেকি কত, গোনা কত। সে হিসাব করলো, দেখলো আজকে সওয়াব কম গোনা বেশি। সওয়াব কম তার গোনা বেশি। তার মধ্যে চিন্তা ঢুকছে, আরে আজকের রাতটা যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায় তাহলে আগামী দিন পরকালে আল্লাহর সামনে আমাকে গুনাহগারদের কাতারে দাঁড়াতে হবে। এই চিন্তা করে সে রাতের বেলায় খালেস তাওবা করছে, একেবারে একনিষ্ঠ তাওবা, যে আল্লাহ আমারে মাফ করে দেন, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। এই তাওবা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কারণ বলা যায় না, আমি শুরুর দিকে বলেছিলাম যে কোন কথায় কার জীবনের পরিবর্তন হয় বলা যায় না। হাদিসের মধ্যে এক জালেমের ঘটনা আসছে। জালেমের নাম ছিল কিফিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার নয়, বারবার কিফিলের ঘটনা সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করেছেন। নবীজি বলেন কিফিল হলো এমন এক জালেম, বলে এমন কোন পাপ নাই কিফিল করে নাই, এমন কোন অন্যায় নাই কিফিল করে নাই। কিফিলের অন্যায়গুলোর মধ্যে একটা অন্যায়, সে মানুষকে সুদের উপরে টাকা দিত। সুদখোর ছিল, সুদখোর।
সমাজে আছে নাকি সুদখোর? আরে মিয়া, ব্যাংকে কত বড় সুদ, বলে ঘরোয়া সুদ আরো বড় সুদ। কিফিল মানুষের সুদের উপরে টাকা দিত। একদিন এক বিধবা মহিলা তার কাছে আসছে বিপদে পড়ে কিছু টাকা কর্জ নেওয়ার জন্য। বলে যারা সুদি কারবারি করে এরা মানুষ বিপদে পড়লে কর্জ দেয় না। কেউ যদি সুদে চাইতে যায় মুঠ ভইরা দিয়া দেয়, কিন্তু বিপদে পড়ে যদি 500 টাকা ধারও চায় তাও দেয় না। ওই মহিলা গিয়া বলে, কিফিল আমারে কিছু টাকা দাও, কর্জ দাও, ধার দাও, আমি বিপদে পড়েছি। কিফিল বলে, না, আমি কাউরে টাকা ধার দেই না, টাকা যদি লাগে সুদে নাও। মহিলা বলে, কিফিল সুদ দেওয়ার মতো সামর্থ্য যদি আমার থাকতো তাইলে তোমার কাছে সাহায্যের জন্য আসতাম নাকি? মহিলা বিধবা, চেহারা সুন্দর, সকল পাপে অভ্যস্ত কিফিল এবার মহিলাকে কুপ্রস্তাব দিয়ে বলে, মহিলা, তোমাকে টাকা কর্জ দিতে পারি এই শর্তে, সুদ দিতে পারবা না অসুবিধা নাই, তবে আমার সাথে অমুক দিন গোপনে ব্যভিচারে লিপ্ত হবা। জালেম কিফিল সুযোগ মতো মহিলাকে জেনার প্রস্তাব দিল। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। অনেক সময় দরিদ্রতার কারণে অনেকের চরিত্র ধ্বংস হয়ে যায়। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে অন্যায়ের সাথে জড়িত, পাপাচারে লিপ্ত। যদি একটু আমরা খোঁজ নেই দেখা যাবে এরা শখে পাপে জড়িয়েছে এমনটা নয়, অধিকাংশ মানুষের এই পাপে জড়ানোর অন্যতম কারণ হলো তার অভাব। এজন্য গভর্নমেন্টের কি দরকার ছিল? দরকার ছিল এই পাপে যারা লিপ্ত তারা তো অভাবের কারণে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার ছিল, ঠিক কিনা বলেন? অথচ এরা কি চাচ্ছে? এরা চাচ্ছে পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে এটাকে কর্ম হিসাবে বৈধতা দেয়। রাষ্ট্র যদি কোনো অন্যায় কাজকে বৈধতা দিয়ে এটাকে কোনো পেশা হিসাবে বৈধতা দেয় যে এটা বৈধ কাজ, বলেন তো, আল্লাহ না করুক কারো মেয়ে কারো ছেলে যদি ওই পাপাচারে লিপ্ত হয় আর মা বাবা যদি বাধা দেয়, ও গিয়ে মামলা দিবে গভর্নমেন্টের কাছে, দেখেন আমি রাষ্ট্রীয় আইন অনুযায়ী একটা বৈধ কাজ করতে চাচ্ছি, আমার বাবা বাধা দিচ্ছে, আমার মা বাধা দিচ্ছে, এদের নামে আমি মামলা করতে চাই। অথচ কি দরকার ছিল? এদেশে পতিতাবৃত্তির সাথে জড়িত কোটি কোটি নারী নয়, সংখ্যাটা যতই হোক না কেন, গভর্নমেন্ট যদি সদিচ্ছা করে তাহলে ওই পতিতালয়কে ভেঙে দিয়ে ওই জায়গায় ইন্ডাস্ট্রি বানিয়ে ওই নারীদের হালাল উপার্জনের ব্যবস্থা করতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু কাদেরকে খুশি করার জন্য উল্টা পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে আবার তাদেরকে ডেকে এনে মোটা অঙ্কের টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? এরা সমাজ থেকে অন্যায় দূর করতে চায় না, পাপাচার দূর করতে চায় না, এরা চায় এই পাপাচারকে সমাজে বৈধতা দিতে, ঠিক কিনা বলে? এখন আমরা যদি চুপ থাকি, কথা না বলি, প্রতিবাদ না করি, জেনা ব্যভিচার জমিনে বাড়বে, আল্লাহর আযাব গজব ত্বরান্বিত হবে। আর যখন আযাব আসবে কেউ বাঁচবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাব সম্পৃক্ত লম্বা এক হাদিস, লাস্টে সাহাবায়ে কেরাম বলতেছে, যায় আমাদের মধ্যে নেককাররা থাকবে, এরপরেও ধ্বংস হয়ে যাব, এরপরেও ধ্বংস হয়ে যাব, নেককাররা থাকার পরেও আমরা ধ্বংস হয়ে যাব। বলে, হ্যাঁ, যখন পাপের আধিক্যতা বাড়বে, পাপ বেড়ে যাবে, আল্লাহ যদি গোসা হয়ে যায়, যদি আযাব গজব দেয়, ওই সমাজের মুত্তাকি বান্দারাও ছাড় পাবে না। এই জন্য সাবধান, পাপাচারের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এইবার ওই মহিলা তার প্রয়োজনের কাছে হার মেনে গেল, কিফিলের শর্তে রাজি হয়ে গেল। নির্ধারিত দিন নির্ধারিত জায়গায় কিফিল হাজির। হাদিসের মধ্যে আসছে একেবারে জেনার নিকটবর্তী। মহিলা কান্না করে আর থরথর করে কাঁপে। কিফিল গেছে মজা করার জন্য আর মহিলা কান্না করে আর কাঁপে। কিফিল বলে, মহিলা কান্না করো কেন? আমি কি তোমাকে জোর করেছি নাকি, বাধ্য করেছি নাকি? কান্না করো কেন? মহিলা বলে, কিফিল কান্না করি আল্লাহর ভয়,
আমি কোনোদিন এই পাপের সাথে লিপ্ত হই নাই, তবে আজকে কেন রাজি হয়েছো? বলে আমার অভাব, আমার তো ভয় হয় যদি তোমার সাথে জেনা করার পরে মারা যাই, আল্লাহ তাআলার সামনে আমাকে একজন ব্যভিচারিণী হিসেবে উপস্থিত হওয়া লাগবে। আমি আল্লাহর ভয়ে কান্না করি কিফিল। এই কথাটা কিফিলের কান দিয়ে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেল। কিফিল বলে, সত্যই তুমি আল্লাহর ভয়ে কান্না করো? বলে হা। কোনোদিন এই পাপাচারে লিপ্ত হও নাই? বলে না, হই নাই। এবার কিফিল ওই অবস্থা থেকে উঠে গেছে। কিফিল উঠে গেছে। ওঠার সময় মহিলারে 60 দিরহাম কর্জ দিয়েছিল। বলে, মহিলা যাও, এটা তোমাকে সদকা করে দিলাম, আর শুনে নাও, আজকে থেকে আমি আর কোনো পাপাচারে লিপ্ত হব না। খালেস তওবা করে কিফিল বাড়িতে চলে গেছে। ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেছে। কিফিল যে তাওবা করেছে, কিফিলের তাওবা যে কবুল হয়েছে, দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানেন যিনি তিনি কে। কিফিলের তাওবা কবুল হয়ে গেছে, কিফিল মারা গেছে। মানুষেরা আনন্দিত যে হায় এক জালেম মরছে, ভালো হইছে, জালেমের মৃত্যু হয়েছে, ভালো হয়েছে, মানুষেরা আনন্দিত। কিন্তু আল্লাহ তাআলা কিফিলের দরজায় লিখে দিয়েছেন, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে। তোমরা কিফিলকে পাপী বলো না, কিফিল জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ তাআলা কিফিলকে মাফ করে দিয়েছে। তাহলে একটা কথা, একটা চিন্তা, একটা মানুষের গতিপথ জান্নাত থেকে জান্নাতের দিকে নিয়ে আসতে পারে, ঠিক কিনা বলো? হতে পারে হয়তো এই যুবক রাতের বেলা আল্লাহর কাছে খালেস তওবা করেছে, আল্লাহ, আমি আর আগামী দিন থেকে কোনো পাপে জড়াবো না, গোনাহ করব না। আয় আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। দুনিয়ার কেউ শোনে নাই, কিন্তু শুনছে কে? খালেস তওবা করেছে আল্লাহর জন্য, তওবা কবুল। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যে খালেস ভাবে তাওবা করলো, সে কেমন যেন কোনো গুনাহ করে নাই, একেবারে নিষ্পাপ হয়ে যায়। ঘটনাক্রমে ওই ব্যক্তির জীবনের শেষ রাত যদি এটা শেষ রাত হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমল নামায় গুনাহ মুক্ত হয়ে সে উপস্থিত হবে। এজন্য আমরা আমাদের রাতের এই হিসাবকে গুরুত্ব দিব, যে আমার আজকে দিনের ভালো কাজ কত, আজকে দিনের মন্দ কাজ কত। যদি অভ্যস্ত হই কি হবে? বলে, প্রথম দিনের হিসাবে দেখা যাবে গুনাহ বেশি সওয়াব কম, পরের দিন হয়তো হবে সমান সমান, এর পরের দিন দেখা যাবে গুনাহ কমছে, সওয়াব বেড়েছে। ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এমনও দিন সে অতিবাহিত করবে, রাতের বেলা হিসাব করতে যাবে, কবিরা গোনা বহুদূর, তার সগীরা গোনাও খুঁজে পাবে না। কইতে পারেন সগীরা গোনা খুঁজে পাবো না হুজুর, এটা কোনো কথা কইলেন? কারণ হাদিসের মধ্যে আসছে, এক নামাজ থেকে আর এক নামাজ, যে ব্যক্তি ফজর পড়ছে, যখন সে জোহর পড়ে, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। নেককার আল্লাহর বান্দা, সে তো এশার নামাজ পড়ে টিভি দেখবে না, মোবাইল দেখবে না, সে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, গুনাহ করার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে মাফ চাইবে, গুনার হিসাব করবে। কবিরা গুনাহ সারাদিনে হয় নাই, সগীরা গুনাহও ওই যে এক নামাজের পরে আর এক নামাজ, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মূলত তার আমল নামায় ওই দিন সগীরা গুনাহগুলোও আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হয়ে যাবে। সুবহান। এটাই তাকওয়ার জীবন, এটাই মুত্তাকি। তাহলে দুইটা পদ্ধতি আমরা জানছি কোরআন থেকে। এক নাম্বার পদ্ধতি, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। দুই নাম্বার পদ্ধতি, তুমি আগামীর জন্য তথা পরকালের জন্য কি প্রেরণ করছো, এটার ব্যাপারে একটু হিসাব করো, নজর দাও। এই দুইটা বিষয়ই থাক, আরো অনেকগুলো বিষয় আছে। তাহলে নবীজির উপদেশের দিকে আমরা ফিরে যাই। নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক নম্বরে বললেন, ইয়া আবা যর ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? বলেন তো, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেই জায়গায় গিয়ে যদি আমি আপনি পাপ করি আল্লাহ দেখবে না? দেখবে? এমন জায়গা আছে দুনিয়ায়? হযরত লোকমান আলাইহিস সালাম
তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছে। এর মধ্যে একটা উপদেশ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। সন্তানকে বলতেছে, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা, হা দ্বারা উদ্দেশ্য তোমার ওই কৃত পাপ, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, সেটা যদি কোনো সরিষা দানা পরিমাণ হয়, ফাতাকুম ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, আর তুমি যদি ওই সরিষা দানা পাপটা কোনো পাথরের মধ্যে করো, পাথর। এই আয়াতের তাফসিরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আসছে। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এমন কোন পাথরের মধ্যে গিয়া কোনো পাপ করে, কেমন পাথর? বলে যেই পাথরের দরজা নাই, যেই পাথরের জানালা নাই। বলেন তো, দরজা জানালা যদি না থাকে ঢোকা যাবে নাকি? ওই অসম্ভবকে সম্ভব করে কেউ যদি দরজা জানালা বিহীন কোনো পাথরের মধ্যে কোনো আমল করে, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমলটা কিয়ামতের দিন যিনি হাজির করবেন তিনি কে? হযরত লোকমান বলেন, ফাতাকুম ফি সখরা, ওই সরিষা দানা পরিমাণ পাপটা যদি তুমি পাথরের মধ্যেও করো, আও ফিস সামাওয়াত, যদি আসমানেও করো, আও ফিল আরদ, জমিনেও যদি করো, ইয়াতি বিহাল্লাহ, ওই পাপ সহ তোমাকে যিনি হাজির করবেন তিনি কে?